বুখারী শরীফের হাদিস عن الزهري قال أخبرني ميلاد النبي عن الزهري قال أخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري سلاك مرحبا بلا جاينا মুসলিম শরীফে আরেকটা মিলাদুন নবীর হাদিস আসছে ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم سلاك مرحبا বলা যায় না তিরমিজি শরীফে আমার মাইনুদ্দিন ভাই আছে, অনেকগুলো আলেম ভাইরা আছে। তিরমিজিতে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলাদা অধ্যায় আছে। শুধু তাই নয়, আবার আবু দারদা থেকে আরেকটা হাদিস দেখলাম ওয়ান আবি দারদা ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাদা اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبيل الهدى سلك مرحبا বলা যায় না। শয়তান আমাদেরকে নিয়ে চ্যালেঞ্জ দিলেন আল্লাহর দরবারে। وعن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم نعوذ بالله بولين فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم চিল্লা বলেন মারহাবা। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, মাহফিলে আসলাম, একবার মন দোকানের দিকে যায় আর একবার মাহফিলের দিকে আসতে চায়। এখন দোকানে ডাকে কারা? নবীজি বলেছেন পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কেন মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা? এই মসজিদে নামাজের মধ্যে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানাইলেন মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আর হাট বাজার দোকানপাট হলো পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা। এখন শয়তানের চেলাপেলারা ডাকতেছে, এত সুন্দর দোকান, এত সুন্দর চমৎকার শপ, এত সুন্দর ভেরি বিউটিফুল দোকান। এই দোকানে চালতার আচার আছে, বড়ই আচার আছে, বিভিন্ন সরঞ্জাম আছে, কটকটি আছে, অনেক কিছুই আছে, গুড় আছে, বাদাম আছে। তোমরা ওখানে যাও। আর রহমতের ফেরেশতারা ডাকতেছে, এক বছর পরে একটা মাহফিল আসছে, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমার মাহফিল, কিয়াসের মাহফিল। কারণ শরীয়তের দলিল হলো চারটা। সুবহানাল্লাহ কয় না? শরীয়তের দলিল হলো চারটা। এই চার দলিলের মাহফিল হচ্ছে, তোমরা মাহফিলে যাও। কারণ একবার একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে, একবারের আল্লাহু আকবার যদি আল্লাহ কবুল করে, এইটার কারণে তুমি আমরা সকলেই জান্নাতের মেহমান হয়ে যাব। শয়তান ডাকতেছে দোকানে, রহমতের ফেরেশতারা ডাকতেছে মাহফিলে। যুবক, তুমি এখন কোন দিকে যাবা? তোমার ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন, তোমাকে বিবেক দিয়েছেন। এই জন্য কোরআনুল কারিমে, হাদিসে মুবারাকায় নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। কি জানাইলেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বললেন, এই উম্মতের মধ্যে একদল ভালো উম্মত হবে, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। কই লোকেরা কথা কয় না কা? কিন্তু এখন তো দেখতেছি শুধু ভালো কাজেই বাধা, খারাপ কাজের কোনো বাধাই নাই।
এই যে যেই লোক কইলো হাবিবের ব্যাপারে আলতু ফালতু কথা, এদের মধ্যে কি আলেম আছে না? এরা দিক কেউ প্রতিবাদ করে না, কারণটা কাই প্রতিবাদ তো শুধু আমরা এই মিরাজ কিয়ামের পার্টিটা করতেছি, কথা কয় না। কিন্তু এরাও তো আলেম, এরাও তো জানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এরাও তো জানে এই আয়াত কারা প্রতিবাদ করে না কেন, সূরা সূরা আলী, কথা কয় না কা? এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করে, আর হেদায়েত নসিবে না থাকলে আল্লাহ জানে সত্য ইসলাম পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য এদেরকে আল্লাহ হালাক করে দেয়। আমিন কর। আব্বা জান্নাতি আমার। এখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেছেন। মেসেজটা হলো শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছেন। শয়তান, নাউজুবিল্লাহ বলেন। চ্যালেঞ্জ দিয়ে বললেন, আল্লাহ ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব, ওগো পরওয়ারদিগারে আলম, আমি শয়তান তোমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার নূরের নবী রহমাতুল আলামিন, আমার রহমাতুল আলামিনের আল্লাহ, আমাদের সকলের প্রভু, তিনি বললেন, বাটপার তুই কি ঘোষণা দিবি, কি কেন কসম কাটলি? তোমার ইজ্জতের কসম কইরা বলছি, লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, তোমার হাবিবের উম্মতের দেহের ভিতরে যতদিন পর্যন্ত রূহ থাকবে, আজসাদের ভিতরে যতদিন আরওয়াহ থাকবে, ততদিন পর্যন্ত আমি পথভ্রষ্ট করতে করতে তাদেরকে জাহান্নামী বানাইতে চেষ্টা করতে থাকবো। নাউজুবিল্লাহ। আমি তাদেরকে যতদিন পর্যন্ত তাদের জান থাকবে, ততদিন পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। আমার রব্বুল আলামিন বললেন, বাটপার, তুই উম্মতের বিরুদ্ধে কসম কাটছস একবার, আর আমি আল্লাহ এই হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। তাহলে আমাদেরকে শুধু নবী ভালোবাসে না, আল্লাহ কেমন ভালোবাসে। 17 পারার 20 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন, মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবে, শুধু আমার রসুলই সাক্ষী দিবে না, রসুলের আশিক উম্মতরাও অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী হবে। এই আয়াতের তাফসীরে আসছে, আমার আল্লাহ বললেন, জিবরাইল সব নবীর উম্মতরাই নিচে দাঁড়ায় হিসাব নিকাশ দিবে, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আমি একটা স্টেজ বানাবো। আর একটা আস্তে কর না, হাসরের মাঠে আমার লেগে আমি কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন, আল্লাহর রসুলের দয়া হইলে হয়তো আমি জান্নাতে যাব, কথা কয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আল্লাহ স্টেজ বানাবে। এটা কি মনে করতেছেন আপনি? সুবহানাল্লাহ। আমার ওয়াজ সব দলের মানুষরা শুনতে পারবে। আমি আবদার করলাম, যদি কোন বাতিল আকীদার ভাই আপনি বুঝেন নাই, অসুবিধা নেই। আবু সুফিয়ানও প্রথম জীবনে নবী চিনে নাই, প্রথম জীবনে রাসূল চিনে, অনেক কষ্ট দিয়েছেন, আবু জাহেলের থেকে কম না। কিন্তু নবী যেদিন চিনিয়া ফেলাইলো, চিনছে কেমনে? তার মেয়ের নামটাই তো মনে হয় মারিয়া, কিন্তু না উম্মে না, হ্যাঁ উম্মে হাবিবা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুকের মেয়ে, আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিকের মেয়ে, উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মুসলমান হওয়ার আগে উম্মে হাবিবা আমাদের আম্মাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকাহ মোবারক বসে গেছেন। এখন বাপের খুব রাগ, আমার মাইয়া, আমার কথা বোঝেন তো না? আমি তো অনেক আগে আসছি আপনাদের এখানে।
আমি তো হেই পাগলা, আমিও রুহুল আমিন হুজুর রহমতুল্লাহ আলাইহি বাইসা থাকতে করাইছেন আমারে দিয়া, আমি বক্তা আবার খান আপনি শিল্পীও। কিরে পরশুরামের মাদ্রাসার মাঠের মধ্যে আমার দিয়ে গজল কয়েছেন তা তোরা আসসালামু আলাইকুম হামদাস কোন সময় আইছি আমি আব্বা জানদারে আমার কি যেন বলতে চাচ্ছিলাম, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। বাপ তো বাপরা কিন্তু মেয়েদের প্রতি একটু দুর্বল, মেয়েকে ভালোবাসে বাপেরা। আবু সুফিয়ান ওই সময় ঈমান আনেন নাই, আম্মা জানলে দেখতে গেছে, আমাদের মা উম্মে হাবিবাকে দেখতে গেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা যান, তিনি কম্বল মোবারক বা চাদর মোবারক উঠাইতেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা কষ্ট করো না, এত কষ্ট করার দরকার নাই, তোমাকে দেখতে আসছি মা, তুমি রহমাতুল লিল আলামিনের স্ত্রী হয়ে গেছো, ওয়াইফ হয়ে গেছো, তোমাকে দেখার জন্য আসছি মা, আমাকে নতুন চাদর বিছায়া দিতে হবে না। উম্মে হাবিব আমাদের মালিককে বললেন, বাজান তুমি কি মনে করেছো আমি জানি না, আমি মনে করেছি চাদরটা মনে হয় ময়লা হয়ে গেছে, যেটা বিছানো ছিল চাদরটা মনে হয় ময়লা হয়ে গেছে, এই চাদরটা মনে হয় পুরান হয়ে গেছে, আমি বাবা তোমাকে দেখার জন্য অনেকদিন পরে এসেছি, এই জন্য মনে হয় আমাকে একটা নতুন চাদর বিছিয়ে দেওয়ার জন্য পুরানটা উঠাচ্ছ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাজান না, আপনি ভুল বুঝেছেন, এই চাদর মুবারকে আমার নূরের নবীর শরীর মুবারক লেগেছে, এই চাদর মুবারকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক লেগেছে, এই চাদর মুবারকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লেগেছে, আঙ্গুল মুবারক লেগেছে, বডি মুবারক লেগেছে। বাবা তুমি আমার বাবা হতে পারো, আমার ফাদার হতে পারো, আমার আব্বা হতে পারো, কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যেই চাদর মুবারকে লেগেছে, তুমি আমার বাবা হতে পারো, এই চাদর মুবারকে তোমারে আমি বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমে আমি দুইটা আয়াত আজকে তেলাওয়াত করেছি শুরুতে। একটা আয়াত আমাইয়ু শাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আর একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বললেন ঈমানদাররা তোমরা আবারও ঈমান আনো। সুবহানাল্লাহ কয় না? কিরে আমরা তো ঈমানদার, আবার আল্লাহ ঈমান আনতে বলে কেন? আমরা তো এমনি ঈমানদার, আল্লাহ বলতেছেন আবারও ঈমানদার হতে হবে। কারণটা কি? যেই কিতাব তোমাদের নূরের নবীর উপর নাজিল করেছে, ওই কিতাবের উপর তোমরা ঈমান আনো। এই জন্য কোরআনুল কারীমের এই পড়ালেখার ব্যাপারে কথা আসছে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, দুনিয়ার মানুষ হাদিস তিরমিজিতে আসছে, আমরা ইমানের ঘরে আগে ঢুকতাম, এরপরে কোরআন তেলাওয়াত শিখতাম, আগে আমরা ইমানদার হওয়ার জন্য চেষ্টা করতাম, আগে আমরা ঈমান আনতাম, ঈমানের পরে আমরা কোরআন তেলাওয়াত করতাম। তাইলে কি হইতো? ফাজদাদনা বিহি ঈমানা, আমাদের ঈমান বাইরা যাইতো। আগে ঈমান গ্রহণ করতাম, এরপরে কোরআন তেলাওয়াত শিখতাম। এখন কোরআন তেলাওয়াত আগে শিখায়, ঈমানের কোনো নামগন্ধই নেই। আর সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা আগে ঈমান শিখতাম, পরে কোরআন শিখতাম, ফাজদাদনা বিহি ঈমানা, আমাদের ঈমানের তারাক্কি হয়ে যাইত, ঈমান বাইরা যাইত। সুবহানাল্লাহ জোরে কয় না? সাহাবীরা আগে ঈমান শিখতো, পরে কোরআন শিখতো। আর এখন হইলে আমরা কোরআন আগে শিখাই, পরে ঈমানের কোনো খবরই নেই। যেমন আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবা, একটু কোরআন হাদিস বলতে হবে, কথা বলেন না কেন? একটু বলতে হবে, আমাকে একটু বলতে সুযোগ দিতে হবে। এই যে গজলের কথা কখন লাগবে, এই যে আমার অন্তরের কথাগুলি লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি নবী দেখার জন্য গজল লিখেছি। লোভ লাগছে এমনি লাগে নাই তো, লোভ লাগছে। নবীজি বলছেন, লা তামুসসুন নারু মুসলিমা, হাদিসটা মেশকাতের 554 পৃষ্ঠায় আসছে, তিরমিজি শরীফ হাদিসটা আসছে। লা তামুসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? কয় রাআনি, আমাকে দেখলে।
তো এই জন্য এটার মধ্যে 301টা নাত শরীফ আছে, হামদুলিল্লাহি মুর্শিদি আছে, 301টা আছে। গজল কদ্দুর হলবেন যদি কোন বলে হুজুর আর সব মাহফিল ক্যান্সেল, সব মাহফিলের হাদি আমরা দিয়া দেব, গজল যতদিন শেষ না হয় ততদিন মধ্যে মাহফিল চলবো। তাইলে আরো মোটামুটি 30 দিন মাহফিল হইলে তাইলে এরপর আমার গজল নিজের লেখা শেষ হইতে পারে। এরপরে চিটাগাঙ্গের শিল্পীদের গুলাল্লা শুরু করুন, কথা হয় না। এই জন্য যেহেতু আমি এমনি গজলের পোক, আমাকে গজল বলতে বলা লাগবে না, আমি বলবো ইনশাল্লাহ সময় মতো। কিন্তু যুগটা বেশি ভালো যুগ না। দলিল দেওয়ার পরে কয় দুর্বল। এরা এরা কোনি খাওয়ান না মানুষ, কিন্তু কোনি আমরা দেই না, আমরা খুব ভদ্র। কারণ প্রথমে কয় দলিল নাই, কথা কোন না, এটা তাদের একটা বড় চরিত্র। এটা কি মহান চরিত্র কমো না কি কমকে জানে? মহান চরিত্র কমো না? ঠিক আছে, একটা ফালতু চরিত্র প্রথমে বলবে নাই। প্রথমে কি বলবে? এটা নাই, পরে আপনি একটা দলিল নিয়েছে তখন কেউ দুর্বল। তাইলে হুজুর প্রথমে দুর্বল কইতেন, প্রথমে কইতেন যে আছে কিন্তু দুর্বল, প্রথম নাই কইলেন কা? কথা বলেন না কেন? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন। এখন দলিল দিলেই তো মানে না, আর দলিল না থাকলে উপায় আছে? আর দলিল তো আমরাই দিব, হেরা দলিল পাইব কই? কথা কয় না কা? আমি কিয়ামত পর্যন্ত এতগুলি আলেমদের সাক্ষী রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিলাদুন নবীর পক্ষের আয়াত অনেকগুলা কোরআনুল কারিমে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা আয়াত মিলাদুন নবীর বিরুদ্ধে দেখাও। যেই দিন আয়াত দেখাইবা ওই দিন থেকে আমরা আর জুলুস করব না। কথা বলেন না কেন? পারলে একটা কোরআনের শব্দ দেখাও মিলাদুন নবীর বিরুদ্ধে, কিয়ামত হয়ে যাবে। মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত দেখানো যাবে না। মিলাদুন নবীর পক্ষে অনেকগুলি হাদিস বুখারী সহ, কিন্তু মিলাদুন নবীর বিপক্ষে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, একটা হাদিস দেখাও। কিয়ামত হবে, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো হাদিস দেখানো যাবে না। কথা বলে না কেন? যেমন মিলাদুন নবীর পক্ষের আয়াত, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মিলাদুন নবীর পক্ষের আরেকটা আয়াত আমার রব্বুল আলামিন বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। মিলাদুন নবীর পক্ষের আরেকটা আয়াত 3 পারার 19 পৃষ্ঠার আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। মিলাদুন নবীর আরেকটা আয়াত 4 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, রব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। মিলাদুন নবীর পক্ষের আরেকটা আয়াত 6 পারার 9 পৃষ্ঠায়, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবায়্যিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর। মিলাদুন নবীর পক্ষের আরেকটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠায়, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। মিলাদুন নবীর আরেকটা আয়াত 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমরা 7-8টা আয়াত পড়ে ফেললাম, আরো অনেকগুলো আয়াত বাকি রয়েছে মাঝখানে। আপনারে তুমি একটা আয়াত, একটা শব্দ মিলাদুন নবীর বিরুদ্ধে দেখাও, পারবে? মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত নেই, পক্ষে আছে। বুখারী শরীফের হাদিস, আনিস যাহরি قال اخبرني মিলাদ النبي আনিস যাহরি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاتي لأبي لهب قال أبو لهب اعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فلما مات أبو لهب نوريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري। সিল্লাকি মারহাবা বলা যায় না?
মুসলিম শরীফে আরেকটা মিলাদুন নবীর হাদিস আসছে ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم সিল্লাকে মারহাবা বলা যায় না তিরমিজি শরীফে আমার মাইনুদ্দিন ভাই আছে, অনেকগুলো আলেম ভাইরা আছে। তিরমিজিতে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলাদা অধ্যায় আছে। শুধু তাই নয়, আবার আবু দারদা থেকে আরেকটা হাদিস দেখলাম ওয়ান আবি দারদা ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبيل الهدى سلك مرحبا বলা যায় না মিলাদুন নবীর পক্ষের হাদিস। আর একটা হাদিস নবীজি নিজে বলে গেলেন, মিশকাতের 513 পৃষ্ঠা হাদিসটা আসছে وذكر النبي صلى الله عليه وسلم ميلاد نفسه مع بيان الوقيعة العجيبة। আমার মিলাদরা তোমাদের রুহুল আমিন হুজুরের মতো না, আশিকি হুজুরের মতো না, আমার মিলাদরা মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। অনেক সময় কই না মাইনুদ্দিন খুব সুন্দর সুন্দর কথা কয়, আজিব মানুষ কথা কয় না। নবীজি বলতেছেন আমার শুভ আগমনটা একটা আজিব, আশ্চর্য, যেটা সাধারণভাবে হওয়া সম্ভব। আশ্চর্যটা কি? আমরা যেই দিক দিয়ে পৃথিবীতে আসি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক দিয়ে আসেন নাই। বাম পাজরের এক সাইড দিয়া নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুভ আগমন করেছেন। আব্দুল্লাহ ওয়াল জৌনপুরি সাহেবের ছেলে আব্দুল্লাহ ওয়াল জৌনপুরি সাহেব তিনি একটা ফতোয়া দিয়েছে, কিতাবের নাম আমদাদুন নকুল ফি বিলাদাতি কাইফিয়াতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত এইরকম একটা নাম। তিনি বললেন যদি কেউ বলে, কোন আলেম, কোন ইমাম, কোন খতিব, কোন পীর কেউ যদি বলে যে আমরা যেই দিক দিয়া পৃথিবীতে আসছি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়েই আসেন, তাকে কতল করা ওয়াজিব। ফতোয়া কিন্তু আমরা দেইনি, জৌনপুরি সিলসিলারা ফতোয়া দিছে আমরা যেই দিক দিয়ে পৃথিবীতে আসছি কেউ যদি বলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক দিয়ে আসছে, তাকে কতল করা ওয়াজিব। কিন্তু আমরা তো সাইরা দেই, কথা কয় না, গেলে সাইরা দিতেই হবে। আমরা সুন্নি, আমরা হোসাইনি দলের মানুষ, কথা কন না কি? আব্বা জানলারে আমার তাহলে এতগুলি হক কোরআনের আয়াত আমরা পড়লাম, মাঝে মাঝে মাগরিবের নামাজে পিছনে 10 সেকেন্ড তাকায়া দেখবেন মিলাদ বিরোধী কেউ আসেনি, কথা পায় না। যদি দেখেন হ্যাঁ 2-4 জন মিলাদ বিরোধী আছে, দাঁড়ায় না, মিলাদুন নবীর বিরুদ্ধে বেদাত কয়, কথা কয় না। মাইনুদ্দিন ভাই বড় আনন্দ লাগছে, অনেকগুলো সবার নাম আপনাকে জানি না, হেদা জানি হেদা কই, আপনার খালি হেদ নামই আমার কথা, আমি সবার নাম জানি না, সবার নাম জানি না। আব্বা জানলারি আমার, আরে কি জানি বলতে লাগছিলাম, ও বেদাতি বলে আমাদেরকে। আমি এমন একটা চমৎকার তথ্য পাইলাম, তোমরা ওইটা মনে রাখো, আমি অনেকদিন পর আসছি। চমৎকার একটা তথ্য, বেদাতি কইলি আর চাঁদবো না, এখন ওহাবি কইলে আর সাথে, আর আমাকে সুন্নি কইলে আমাকে আনন্দ লাগে। সুন্নি মানি হাবিবের পক্ষের মানুষেরা, কথা তো হ্যাঁ ওহাবি কইলে আর সেটটা যায়, হ্যাঁ সেতু কিনা বোঝা যায়, এরা মনে হয় সমস্যা আছে। আর আমাকে সুন্নি কইলে অনেক আনন্দ লাগে, খুব বেশি ভালো লাগে যে আমরা রসুলের সম্মানের পক্ষের মানুষ, এই জন্য সুন্নি। এই জন্য মাঝে মাঝে আমি কই যদি আমার কেউ সুন্নি কইয়া সেটায়, প্রত্যেকবার সুন্নি কইয়া আমি 10 টাকা করে দেব। ভাই পরশুরাম থেকে মোটামুটি ফেনী শহর যাইতে যদি সুন্নি কইতে পারেন আপনি 5000 বার করে 5000 বার 10 টাকা করে দিব। আপনি কইবেন অলিউল্লাহ সুন্নি, আমি কইব মারহাবা, কথা কয় না। কিন্তু আপনারা চেতেন কা
মজার একটা কথা মনে হয়েছে, মজার একটা কথা মনে হয়েছে বাবা, বেদাতি করলে আর চেতবেন না। কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা জান্নাতের টিকিট পেয়েছে আশারায়ে মুবাশশারের একজন, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, যার ব্যাপারে কোরআন হাদিসে আসছে, যার জন্মটা কাবা শরীফের ভিতরে, যিনি খানা শুরু করেছেন নূরের নবীর লালা মুবারক দ্বারা, তার খানা শুরু হয়েছে, যিনি সর্বপ্রথম কান্না শুরু করেছেন নবীকে শোনানোর জন্য, যিনি সর্বপ্রথম তাকিয়েছেন মা মনে করেছিল তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেইন করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। নবীজি বললেন, ও আলীর মা, আপনি টেনশন করবেন না। কেন টেনশন করব না? পাগলায় তো জবান নাই যে আমার সাথে হাসা তো পরে হবে, কান্দে হতো না, মনে হয় বোবা হয়েছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আপনার ছেলে আল্লাহ এবং রসুলের প্রিয় হয়ে দুনিয়ার জমিনে প্রিয় হওয়ার হইয়াই পৃথিবীর জমিনে আসছে। এই জন্য আলী নিয়ত করেছে প্রথম কান্নাটা আমার মাকে শোনাবো না, প্রথম কান্নাটা আমার বাবাকে শোনাবো না, প্রথম কান্না আমার গলার আওয়াজটা প্রথমে আমার নূরের নবীকে শোনাবো। এই জন্য আমার কাছে আনার সাথে সাথে কান্না শুরু করেছে। শুধু তাই না, আমার বাচ্চা তো খায় না, দুধ পান করে না, কই অসুবিধা নাই, আপনার ছেলেকে আমার কাছে আনেন। নূরের নবী লালা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে দিয়ে দিলেন, খানা শুরু করলো, এখন খানা খাওয়ান। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আপনাকে জানিয়ে দিলাম, আলী নিয়ত করেছে পৃথিবীর জমিনে আমি সর্বপ্রথম খানা শুরু করব, আমার মায়ের দুধ পান করে নয়, গরুর দুধ পান করে নয়, উটের দুধ পান করে নয়, মহিষের দুধ পান করে নয়, ছাগলের দুধ পান করে নয়, আমি সর্বপ্রথম পৃথিবীর জমিনে খানা শুরু করব আমার হাবিবুল্লাহর লালা মোবারক দ্বারা। আমি আশ্চর্য হয়ে গেছি, যার এতগুলি মাকাম, যিনি জান্নাতের টিকিট হোল্ডার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, তাকে প্রথম, আমাকে বেদাতি প্রথম বলে নাই, হুজুর কেবলা যিনি চলে গেলেন সিথুলিয়া থেকে, তাকে প্রথম বেদাতি বলে নাই। আশ্চর্য, হুজুর প্রথম বেদাতি বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখানে একটা তথ্য চলে আসতেছে, আমাদেরকে বেদাতি বললেই বুঝতে হবে আমরা আলীর দলের মানুষ। মারহাবা কয় না? আর যিনি বেদাতি বলেছেন এর পরিচয়টাও দিয়ে দিই, তার বোনকে এজিদ পছন্দ করছিল, এজিদ বাটপারে পছন্দ করছিল। এর বোন বলেছিল, যদি আমাকে পাইতেই চাও তাহলে খানায় কাবায় আগুন দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমাকে যদি পাইতেই চাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে, তাইলে আমি তোমার কাছে নিকা বসবো। এই বইনের বড় ভাইয়ের নাম হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার মায়ের নাম জানা যায়, বাপকে এটা জানা যায়। বাপ না জানলে হ্যাঁ কি, এই যার সন্তান প্রথম উম্মতে মুহাম্মাদিরে প্রথম বেদাতি ফতোয়া দিয়েছেন যার বাপের ঠিক নেই। কথা বলেন না কেন? যার বাবার নাম জানে না মানুষ, তিনি এই উম্মতে মুহাম্মাদিরে প্রথম বেদাতি বলেছে। তাও যাকে প্রথম বেদাতি বলেছে তিনি হলেন জান্নাতের চতুর্থ টিকিট হোল্ডার। সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100% তিনি তো বেদাতি হওয়ার প্রশ্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি হওয়ার প্রশ্ন আসে বাবা। আপনি যে যেই দল করেন, ইসলামী অনেকগুলি দল আমাদের মধ্যে আছে, যে যেই দল করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি এটা কেউ বলতে পারবো? কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ যার জন্মের ঠিক নাই, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম বেদাতি বলেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তো বেদাতি না, তিনি অবশ্যই ইবাদতি। কথা কয় না? তো আমাদেরকেও যারা বেদাতি বলে, কিন্তু আমরা করি ইবাদত। মিলাদুন নবী কি একটা ইবাদত না? শবে বরাতে কি একটা ইবাদত না? শবে মেরাজে ইবাদত না? আশুরায় কি ইবাদত না? আখিরি সাহর সম্পা কি ইবাদত না? ফাতিহা ইয়াজদম কি ইবাদত না? আমরা করি ইবাদত, হেরা কয় বেদাত। হ্যাঁ, চরিত্র ওবাইদুল্লাহ বিন জিয়াদের, আমাদের চরিত্র আলী রাদিয়াল্লাহু তাআলা। আর চাঁদবেন না, খুশি হইবেন, হ্যাঁ হুনায়েন না, না হুনায়া আসতে কেবেন আলহামদুলিল্লাহ আমি তো আলীর দলের মানুষ। তা আলীর দলের মানুষ কি জাহান্নামে যাবে? ইনশাআল্লাহ। প্রশ্নই আসে না। আব্বা জানদারে শুধু তাই নয়, ভাইরা কিন্তু এই কথাও কয়,
যে কোরআনে হাদিসে মিলাদের কোনো শব্দই নাই, কয় কিনা কয় কিনা? আজকে আমরা মিলাদ শব্দ কোরআনে পায়া লাইছি। আমার আল্লাহ 21 পারায়, কয় পারায়? 21 পারায়। 21 পারার 21 পারা কত পৃষ্ঠা একটু দেখালয় আমার রব্ব। হ্যাঁ, 21 পারায়, 21 পারার 13 পৃষ্ঠায় রব্বুল আলামিন সূরাতুল লুকমানে চমৎকার করে আলোচনা করলেন। সূরা লুকমানের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। না, এটা অন্য সুরে কয়, যে ধারা কইছে মৌলুদ মিলাদ শব্দ নাই, কথা কয় না, এটা অন্য সুরে কয় ওয়ালা মাউলুদুন। কুরআনুল কারীমে এই পৃষ্ঠা ওয়ালা মাউলুদুন। এখন আবার কইতারে বাইরে যে মিলাদ তো না, মাউলুদ সে। আমাদের মুফাসসিরে কেরাম সমাধান দিয়ে গেছেন, মিলাদ মাউলুদ মাউলিদ লাউকদু যেমন, মিলাদ মাউলুদ মাউলিদও তেমন, কথা কয় না? তিনের শব্দ তিনটা, অর্থ একটা। তাইলে আজকে হাদিসও মিলাদ পাইলাম, কোরআনও মিলাদ পাইলাম। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। একটা গান কয় না মানুষ, তোকে চোখ আছে কিন্তু লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমরা কই নাই কোরআন শরীফের অর্থ কি গোপন করা যাইব? গোপন করলে হ্যাঁ কি ইমানদার কওয়া যাইব? হেরা গোপন করার পার্টি, সেইটাও কোরআনে পাইলাম। হাবিবের শানার মান তাদের পছন্দ না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন, এই গজল করার সময় আইতাছে, তোমরা টেনশন করো না, 301টা গজল যা করে খোদাই আজকে একটা কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এরা গোপন করনিয়া পার্টি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, হাফেজ সাহেবরা তো বুঝে ফেলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই মানুষগুলো আমার নবীরে কেমন চিনে। রব্বুল আলামিন বললেন, নিজের সন্তান যেমন বাবা মা চিনতে কোনো ভুল করে না, কিনা ঠিক আমার নূরের নবীরও নবী হিসাবে চিনতে তারা কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, আমার আল্লাহ কিছু দল আছে, তারা আমার হাবিবের সত্য ঘটনা, সত্য শানার মান তারা জানে। লা ইয়াকতুমুনাল হক, এরা জানার পরেও বন্ধুর শানার মান গোপন করে। ওহুম ইয়ালামুন, কিন্তু তারা বন্ধুর ব্যাপারে ভালো কইরাই জানে। এই জন্য রব্বুল আলামিন গোপন করার কারণ, গোপন যারা করে হাবিবের শানার মান, তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বললেন, 7 পারার 9 পৃষ্ঠায় সূরাতুল আনআমে বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আবার ওই একই কথা বললেন, আমার নবীরে তারা নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু আল্লাযীনা খাসিরু, সিনার পড়েও না সিনার ভান করার কারণে আল্লাযীনা খাসিরু, তাহারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কেমন ক্ষতিগ্রস্ত? রব্বুল আলামিন বললেন, ফাহুম লা ইউমিনুন। আমি আল্লাহ বলে দিলাম, যত কোরআনের কথাই বলো, যত হাদিসের কথাই বলো, যত ইজমা কিয়াসের কথাই বলো না কেন, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমান আনবে না, এরা কোনোদিন ঈমানদার হবে না। বলছেন কেরা? এখানে হলো আমাকে সান্ত্বনা, আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের এখানে হলো সান্ত্বনা। আল্লাহ বলছে, এই বেদ্যপরা তুমি যত কোরআন হাদিসই বলো, এরা কোনোদিন ঈমানদার, এটা আল্লাহ বলছেন। ফাহুম লা ইউমিনুন, লা ইউমিনুন অর্থ কি? আলেমদেরকে জিজ্ঞেস আমি চলে যায়, লা ইউমিনুন, কোনোদিন ঈমান আনবে না তারা। নাই রে, নামাজের কথা অনেকদিন পড়াইছি, কিছু নতুন কথা কয়ে যায় ইনশাআল্লাহ।
রাজি আছো না তোমরা? রাজি থাকার কালে, রাজি থাকার সময় একটা সুন্দর গজল বইলা ফেলাই সবাই মিল্লা কইতে হইব এই জুনের আগের জুনে, যেই জুন গেল এই জুনের আগের জুনে 16ই জুন রওজা মোবারকের সামনে আমি বসা বাদ জহুর এই নাচ শরীফটা আমি লিখেছিলাম। এটা ভাইরাল মোটামুটি হয়েছে। আমি ভাইরাল হইতে চাই না, আমি যেই ভাইরাল আছি এইটাই ঠিক আছে। আমার জোয়ারও নাই, বাড়াও নাই। আমি কি মিথ্যা বলছি? আমার কি আনার আজকে আনো আরাফাতরা ফাহাদরা ক্যামেরা আজকে আনছে মিয়া। এই দেখি এই বক্তা ভাইরাল হয়ে গেছে গা, দেখি 6 বছর পর আর মাঠ নাই। আমারে যে এই 29 বছর পরও আপনারা দাওয়াত দিয়ে আনছেন দোয়া কইরা দেওয়ার জন্য, এটা কি আমার জন্য অনেক কিছু না? বলেন। জিগান মাইনাদের বাইরে অনেক মুরব্বীরা বসা, আমার বসা তো দূরের কথা, ভাইরাল দেশে ওয়াজ আপনারা হিসাব করে দেখবেন। কালকে আমি 2টা মাহফিল করেছি, তার আগের দিন 2টা মাহফিল, আজকেও 2টা মাহফিল, আজকে 3টা হইব। মেঘনা যে দোয়া করবো হেলে এইটা লইয়া 3টা হইব। নাউজুবিল্লাহ কোন সুবহানাল্লাহ, 2টার একটা তো কইতে হইব। তো এইটা কি, এটা কি শুকরিয়া না? আল্লাহ দিলে আমার জোয়ারও নাই, বাড়াও নাই। আমি আগের মতোই আছি। 15 বছর পর কোন সারা হুজুর 17 বছর আগে আমি যে যেমন দেখছি এখন হেরুমই দেখতেছি। আমি কি তোর সমস্যা কি? একটা ইংরেজি কয়ে নিছি, তোমার অসুবিধা কি? হুজুর আপনার বয়সগুলো সোরা বয়স। আচ্ছা ঠিক আছে, দোয়া করে এরমই যাতে থাকে। চেহারায় তার বয়সের ভাস পড়ে নাই, কথা কয় না, কিন্তু বয়স কিন্তু মোটামুটি হয়েছে। আমার মায়ের জিজ্ঞেস আপনারা তো শিক্ষিত ফ্যামিলির ছেলে। আমার আব্বা আম্মা শিক্ষিত ছিল না, তারা শুধু সাইন করতে পারতেন। তা আমি একদিন বয়সের মানুষ জিগায় না, হুজুর আপনার বয়স কত? আমি আম্মা আমার বয়স কত লিখে রাখছেন? আমরা কি লেখাপড়া জানি না। তাই আমি কি তাহলে মানুষ যদি জিগায় তোর বয়স কত কি কইতাম? কবি তুই গন্ডগোলের বছর হইছ। আহারে কত সোজা মানুষ ছিল। 71 সালে গন্ডগোল হয়েছে না, মানে দেশ স্বাধীনের বছর আর কি। কয়ে দিবা যে আমি গন্ডগোলের বছর হয়েছি। তাই সেই হিসাবে আমার বয়স মোটামুটি হয়েছে না? মোটামুটি হয়েছে। মোটামুটি কে খারাপ কি? 50 পার হয়েছে। 40 বছরের সময় হলো ধান পাকে, এটা কিতাবে আসছে। যখনই তোমার 40 পার হবে বুঝবা তুমি যে ধান লাগাইছিলা এই মাঘ মাসে বা পৌষ মাসে, এই তোমার ধান পাকার সময় হয়েছে, ধান লাল হইতেছে, মানে তোমার হায়াতের বেলাও এরকম লাল হয়ে গেছে যখন 40 পার হবে। অথচ কি এর 72 হওয়ার পরও তো খেতের আইলে যায় বয়া থাকে, কথা কর না গেলে। অথচ কিতাবে আসছে 40 পার হইলে বুঝবা মরণ তোমারে ডাকতেছে, কথা কয় না? আব্বা জানলারে আমার রাগ হইতেছেন, রাগেন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের কেন আগমন? কারণ নবীজি বলেছেন মিশকাত শরীফে, মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। নবী কয় আমি তো 1400 বছর আগে নবী না রে। আল্লাহ যখন ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি, রাওয়াহুল মিশকাত, যখন আদম মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময় আমি আল্লাহর দরবারে শেষ নবী। ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমি লিখিত ছিলাম আল্লাহর দরবারে কি খাতামুন নাবিয়্যিন। যখন আদম রে বডি বানায় নাই তখনও আমি আল্লাহর দরবারে শেষ নবী। সেই নবী তো ওখানেই আল্লাহ রাসূলের দায়িত্ব পালন করাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলতেছেন কেন বন্ধুর মিলাদুন নবী, ইয়া আহলাল কিতাবে ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। আল্লাহ বলতেছেন এই বান্দরেরা কিতাবের যে সমস্ত জিনিস তারা গোপন করেছে, ওই গোপন কথাগুলি নবীজি নিজেই বলছেন কোরআনের আয়াতে, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। কিতাবের যা যা তারা গোপন করছে আমার শান আর মান, ওই কথাগুলি বলে দেওয়ার জন্যই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি লেখছি এই জুনের আগের জুনে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা একটা জবানও বন্ধ থাকবো না, এককালে বোবা হয়ে আবারই যাবেন। হ্যাঁ, এক বাটপার নবীজির সামনে বামা দেখাইতেছে, নবীজি কোথায়, তোর কি ডাইনাত ভালো না? ব্যাকল কাকা ভালো না গো। নবী কই তাইলে এইরকমই হইয়া যাক গো। বাটপারে মনে করতে দূর এটা কই লিখি মুখা, বাড়িতে যায় মায়ের মা খাওয়ান দাও, খাওয়ান দিছে, এখন ডাইনাত ওই রকম হয়ে গেছে।
মরণ পর্যন্ত তার ডাইন হাত আর ভালো হয়নি, কারণ আল্লাহর হাবিবের জবান মোবারক তো আল্লাহর জবান, ঠিক কি না? যেহেতু আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, হাবিবের মানলে আমারে মানা। এই জন্য আমরা সুন্নিরা ঘুরি। কেন ঘুরি? গজলটা কয়ালয় সবাই বলতে হবে, হাতের কথা তো বুঝলে যায় না, হাতের কথা বলে না বললেই মুখে গজলটা না আইলো আপনি হ্যাঁ করবেন, কথা কয় না। ভালোবাসার পারছেন আপনারা? নতুন গজল তো এটা আছে, লেখা আছে হায় হায় কি জানো কি জানো, আশেক ছাড়া অন্য বোঝে ভালো লাগার জায়গা বাদে, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই মিলাদে অশান্তি থাকে না, মিলাদে অশান্তি, ভালোবাসার ভালো লাগার জায়গা মাদি, ভালোবাসার জায়গা মাদি, যাবে আমার ভালোবাসার জায়গা মাদি, ভালো লাগার জায়গা মাদি, ভালোবাসার জায়গা।